বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েব ডেভেলপমেন্ট স্টুডিও বাই সোহাগ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা শুরু করব খুবই পপুলার একটা সিএসএস ফ্রেমওয়ার্কস টেইলউইন্ড সিএসএস দিয়ে। তো আমরা গুগলে অথবা যে কোনো ব্রাউজারে যেয়ে টেইলউইন্ড সিএসএস লিখলাম, এন্টার দিলাম। দেওয়ার পরে টেইলউইন্ড সিএসএস ইজ এ র্যাপিডলি বিল্ড মডার্ন ওয়েবসাইটস, এটাতে ক্লিক করলাম। তারপরে গেট স্টার্টেডে ক্লিক করলাম। এখানে অনেক জিনিস দেয়া আছে, এগুলো একটু ঘুরে ফিরে দেখতে হবে। এখানে সব কিছু দেয়, টেক্সট অ্যালাইন, টেক্সট কালার, টেক্সট ডেকোরেশন, টেক্সট স্টাইল, যা যা প্রয়োজন সব কিছুই এখানে দেয়া আছে। প্রয়োজনের অতিরিক্ত জিনিসও দেয়া আছে, আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন। তা আমরা চলে যাই আমাদের প্রজেক্টস নামক ফোল্ডারে। ডি ড্রাইভে আমাদের একটা প্রজেক্টস নামে একটা ফোল্ডার তৈরি করা আছে। এর ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করি, টেইলউইন্ড ইন্ট্রো টেইলউইন্ড ইন্ট্রোডাকশন নামে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। তো আমরা আমাদের ভিএস কোডে যাব, ভিএস কোডে যে ওপেন ফোল্ডারে যাব, যাওয়ার পরে এখানে আমাদের টেইলউইন্ড ইন্ট্রোডাকশন এই ফোল্ডারটা ওপেন করলাম। তো আমরা এখানে একটা ফাইল খুলব, সেটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে একটা ফাইল তৈরি করে ফেললাম। শিফট চেপে ধরে ওয়ান চাপ দিলে এরকম একটা এক্সক্লামেশন সিম্বল আসবে, তখন ইন্টার মারলে আমাদের একটা ডক টাইপ এইচটিএমএল ফাইল তৈরি হয়ে যাবে। এটাকে সেভ করলাম। তো এর ভিতরে আমরা h1 h2 একটা প্যারাগ্রাফ ট্যাগ, একটা h1 ট্যাগ নিলাম, h2 ট্যাগ নিলাম, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, আবার h3 ট্যাগ নিলাম, আর একটা নিলাম h4 ট্যাগ। নেওয়ার পরে আমরা এখানে লিখে দিলাম বাংলাদেশ। তো বাংলাদেশ লেখাটা আমরা কপি করলাম, পেস্ট করলাম, এটাকে সেভ করলাম। আমরা এটাকে যদি লাইভ সার্ভারে ওপেন করি, তাহলে আমরা যে বিভিন্ন ধরনের লেখা দেখতেছি। h1 আমরা র সিএসএস এর আগে যারা শিখছি তারা দেখছি যে h1 to h6 ছয়টা
ট্যাগে 6 রকম লেখা থাকে। H1টা সবচেয়ে বড় থাকে এবং H6টা সবচেয়ে ছোট থাকে। কিন্তু আমরা যখন টেলউইন্ড ইউজ করব তখন এখানে অন্য রকম কাজ করবে। দেখি কীরকম কাজ করে। তা আমরা আগে সেট আপটা করে নিই। সিএসএসে যেমন আমরা লিঙ্ক করতাম একটা লিঙ্ক রিল স্টাইল শিট এইচরেফ, তারপরে তার ভিতরে আমরা সিএসএস ফোল্ডার এবং ফাইলটাকে দিতাম এইচরেফের ভিতরে দিলে আমাদের এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস এর লিঙ্কটা হয়ে যেত। এখানে আমরা এই যে প্লে সিডিএনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্রথম যেটা আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে যে স্ক্রিপ্ট এসআরসি এই যে লাইনটা আমরা কপি করে নিব। নেয়ার পরে আমরা আমাদের এখানে আসব, এই টাইটেলের নিচে যেখানে সিএসএস এর লিঙ্ক ট্যাগটা বসাইতে হতো জাস্ট ওখানে বসাই দিলাম, সেভ করলাম। সেভ করার পরে এবার আমরা আমাদের ব্রাউজারে যাই। সব সমান, সবগুলো H1 আছে, H2 আছে, পি ট্যাগ আছে, কিন্তু টোটাল লেখাগুলো সব একই, সবাই সমান। তা আমরা তো সবগুলো সমান চাই না, আমরা প্রত্যেকটা লেখার ভিতরে ভেরিয়েশন চাই। তো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু লিঙ্কটা করে ফেলছি, এবার আমরা যাব কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমরা এভাবে 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 খুঁজতেও পাই অথবা লিখতেও পারি, আমরা সার্চ করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমরা সার্চ করি, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলে এই যে চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার, অনেকগুলা অনেকগুলা অনেক কালার। আমরা যতই স্ক্রল করতেছি ততই যেন বের হচ্ছে, এখানে অনেক কালার আছে। এখন আমরা একটু আমাদের কোডে যাই। সিএসএসে আমাদের সিএসএস একটা ফোল্ডার, ফাইল এগুলো থাকা লাগতো, তারপরে সেখানে যে ক্লাস লিখতে হতো। আমরা এখানে সরাসরি ট্যাগের ভিতরে ক্লাস ইউজ করব, আর কিছু না। ক্লাস লিখলাম, এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ করি আগে। তো আমরা এখানে যাই, এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, আপনি কোন কালারটা, যেই কালারটা চয়েস করবেন, সাপোজ এই কালারটা নেব। তো এখানে বিজি ভায়োলেট 300, এটাকে কপি করলাম। কপি করার পরে এই যে এখানে ক্লাস লিখছিলাম, জাস্ট এর ভিতরে পেস্ট করে কন্ট্রোল এস চাপ দিব। আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, এখানে কিন্তু ওটার ব্যাকগ্রাউন্ড আপনার যেখানে ক্লাসটা কি দিছি আমরা, বিজি ভায়োলেট 300, ওই কালারটাই হয়ে গেছে। এখন প্রত্যেকটা আমরা ভিন্ন ভিন্ন কালার দিতে পারি। আমরা এখানে যাই, টেলউইন্ডে যাই, যাওয়ার পরে বিজি এই কালারটা জাস্ট এখান থেকে কপি করে ক্লাসের ভিতরে পেস্ট করে দিলেই ব্যাকগ্রাউন্ড কালার সেটা হয়ে যাবে। এর ভিতরে এটাকে পেস্ট করলাম, সেভ করলাম, আমরা চলে গেলাম আমাদের ব্রাউজারে, দেখেন ওটার ওই কালার হয়ে গেছে। এরকম আমরা ফটাফট কয়েকটা ক্লাস লিখে ফেলি।
ক্লাস লিখে ফেললাম। এবার আমরা জাস্ট ওখান থেকে আমরা কোন কালারটা ইউজ করব সেটা কপি করে এনে বসাই দিব। আমরা এটা ইউজ করলাম বিজি ইয়েলো 600, এটাকে নিয়ে আসলাম, আমাদের কোডে গেলাম, পেস্ট করলাম। আমরা আবার যাই, আর দুইটা বাকি আছে আমাদের। আমরা এখান থেকে একটা নিই, বিজি আম্বার 900, এটাকে নিলাম। এরপর আমরা আবার কোডে গেলাম, এখানে কন্ট্রোল ভি চাপ দিয়ে পেস্ট করলাম। একটা কালার বাকি আছে আমাদের, একটা কালার এটা এই কালার নিলাম, বিজি রেড 400। আমরা এখানে এটাকে পেস্ট করলাম, সেভ করলাম। আমরা আমাদের ব্রাউজারটাতে গেলাম, যাওয়ার পরে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কালার হয়েছে। এখন আমরা ফন্ট সাইজ, র সিএসএস এ ফন্ট সাইজ, ওখানে পিক্সেল চেঞ্জ করে আমরা লেখা টেক্সটটা ছোট বড় করছি। এখানে দেখেন আমরা টেল উইন্ডে কি লিখব, এই ক্লাসের ভিতরেই লিখে দিব টেক্সট আমরা এখান থেকেই যাই, এখানে আমরা সার্চ দিব, এখানে আছে সব অনেকগুলো আছে, তো আমরা এখান থেকে জাস্ট সার্চে এসে ফন্ট সাইজ, আমাদের দরকার হচ্ছে ফন্ট সাইজ। তো এখানে দেখেন কত আছে, টেক্সট 6 এক্সেল মানে 60 পিক্সেলের মতো হবে। আমরা কন্ট্রোল সি চাপ দিলাম, এখানে আসলাম, আমরা প্রথমটায় 6 এক্সেল দিলাম, ব্রাউজারে আসলাম, বাংলাদেশ লেখাটা অনেক বড় হয়ে গেল। এবার আমরা এখানে আসলাম, টেক্সট 5 এক্সেল, টেক্সট 4 এক্সেল, সেভ করলাম, দেখি কি অবস্থা। প্রথমটা সবচেয়ে বড়, তারপরটা আর একটু ছোট, তারপরটা আর একটু ছোট, আর এই দুটো তো চেঞ্জ করা হয়নি। তো এখানে আমরা দিই টেক্সট 3 এক্সেল, এটাতে দিলাম টেক্সট 2 এক্সেল, সেভ করলাম। আমরা ব্রাউজারে গেলাম, এই যে আমাদের বাংলাদেশ লেখা 5টা লেখা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, আমরা 5টা কালার দিছি, আর আমাদের টেক্সটের সাইজ, আমাদের ফন্টের সাইজ 5 রকম দিছি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো। আমরা এভাবে প্রতিনিয়তই আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও পোস্ট করব, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক করব, কম্পোনেন্টস লাইব্রেরির কাজ থাকবে, তারপরে আমরা রিয়্যাক্ট করব, আরও ব্যাকএন্ডের অনেক কাজ করব, ফায়ারবেজের কাজ থাকবে, ফায়ারবেজ অথেন্টিকেশনটা আসলে কিভাবে কাজ করে, মঙ্গোডিবি কিভাবে কাজ করে, আমরা টেলউইন্ডের পরে আমরা জাভা স্ক্রিপ্টের কাজ ধরবো, তারপর রিয়্যাক্টের কাজ ধরবো। এখানে আমি বিভিন্ন প্রজেক্ট করেও দেখাবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।